তাহলে আমার সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে ধ্বংস করছে? আমি একবার প্রোগ্রাম করতে গেলাম ঢাকায়, যাওয়ার পথে সাইনবোর্ডে লেখা রয়েছে বিশ্ব সুন্দরীরা আপনার শহরে। কি লেখা রয়েছে? বিশ্ব সুন্দরীরা আপনার শহরে। এরপরে নিচের লাইনে লেখা রয়েছে এমনকি আপনার ঘরে। আমি অবাক হয়ে গেলাম। বিশ্ব সুন্দরীদের দেখতে গেলে লাখ লাখ টাকা খরচ করা লাগবে, আর সেই বিশ্ব সুন্দরী আনতে গেলেও এত টাকা খরচ করা লাগবে, আর সেই বিশ্ব সুন্দরীরা আমার শহরে, আবার আমার বাড়িতে। এটা কেমন করে সম্ভব হয়? পরে তাকিয়ে দেখলাম সত্যি তো, গোসলখানায় গোসল করতে গিয়ে দেখলাম বউরে আমাকে বলেছে, হুজুর একটা লাক্স সাবান নিয়ে আসবেন। কি আনবেন? বলেন কি আনবেন? লাক্স সাবান আনবেন। আমি লাক্স সাবান আনছি, ঘর গোসল করতে যেয়ে দেখি যে একটা সাবানের খোসার মধ্যে সাবান, খুলতে গিয়ে দেখি লাক্স সাবানের উপরে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়। বলেন নাউজুবিল্লাহ। আমি তখন বললাম, ওরা তো মিথ্যা কথা বলে নাই, ওরা সাইনবোর্ডে লিখেছে বিশ্ব সুন্দরী আপনার শহরে, এমনকি আপনার ঘরে। কথা কন না কেন? আসলেই তো আমার ঘরে চলে এসেছে। এখন দেখতেছি ইমান বিধ্বংসকারীরা শুধু আমার শহরে নাই, আমার দেশে নাই, ইমান বিধ্বংসকারীরা আমার গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে, আমার পাড়ায় পাড়ায়, আমার প্রত্যেকটা কামরায় কামরায়, পকেটে পকেটে চলে এসেছে ইমান বিধ্বংসী যন্ত্রপাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আজকে ব্যারাকের ইউনিভার্সিটি থেকে একজন স্যারকে একটা ছোট্ট প্রতিবাদ করার কারণে তার চাকরিকে হারাতে হয়েছে। শুধু এটাই নয়, আজকেও যদি আমরা সচেতন না হই, আমরা যদি এখনো সচেতন না হয়, আমাদের সামনে আবার সেই ইংরেজদের মতো আমাদের গলায় জিনজির পরিয়ে আমাদেরকে টানা হিসরা করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে সচেতন হতে হবে। মুসলমান ভাইয়েরা, এই কথা কেন বলছি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের তার তরিকাকে মানতে হবে। যদি না মানি, পরাজয় আমাদের সম্ভাব্য।